বিশেষ দ্রষ্টব্য, সম্পূর্ণ ভিডিওটি স্মার্টফোনে ধারণ এবং এডিট করা হয়েছে, তাই কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। Assalamu alaikum. Hello viewers, this is Jubair again and welcome to Scientech Surfer. ভিউয়ার, সাপোজ আপনি মোবাইলটা ইউজ করে প্লে স্টোর ব্রাউজ করছেন, তো সেখান থেকে আপনি 30 MB ব্যবহার করে একটি অ্যাপ ডাউনলোড করলেন, কিন্তু ডাউনলোড করার পর অ্যাপটি আপনার ভালো লাগলো না। বিষয়টি অনেক ভালো হতো যদি আপনি অ্যাপটি ডাউনলোড করার পূর্বেই সেটা একবার ইউজ করতে পারতেন। ইয়েস ভিউয়ার্স, এই ভিডিওতে আমি সেটাই রেখেছি যে কিভাবে কোনো অ্যাপ ইনস্টল করার পূর্বেই সেটি ট্রাই করে দেখা যায়। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। Preparing your device. ভিউয়ার্স, ফিচারটি এনেবল করার পূর্বে আপনার ডিভাইসকে এর জন্য প্রিপেয়ার করতে হবে। সো এর জন্য প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, তারপর মেনুতে গিয়ে সেটিংসে ক্লিক করতে হবে এবং দেন গুগল প্লে স্টোরে অ্যাপটি লেটেস্ট ভার্সনে আছে কিনা সেটি চেক করতে হবে। তারপর পুনরায় প্লে স্টোরের মেনুতে গিয়ে মাই অ্যাপস এন্ড গেমসে যেতে হবে। তারপর সেখান থেকে ইনস্টলড অ্যাপসের লিস্টে গিয়ে গুগল এবং গুগল ক্রোমের আপডেট চেক করতে হবে। এবং ভিউয়ার্স, প্লে স্টোর ইনস্টল অ্যাপসের লিস্টে গুগল প্লে সার্ভিসেস এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সো চাইলে আপনি স্টেপগুলো ফলো করতে পারেন। প্রথমে প্লে সার্ভিসেস ইনফরমেশন অ্যাপটি ইনস্টল করে ওপেন করা এবং তারপর প্লে স্টোরে ওপেন করে প্লে সার্ভিসেস এর আপডেট চেক করা। এবং ভিউয়ার্স, অ্যাপগুলোর আপডেট চেক করার পর কোনো একটি অ্যাপের আপডেট অ্যাভেলেবল হলে সঙ্গে সঙ্গে অ্যাপটি আপডেট করে নিতে হবে। Changing settings. ভিউয়ার্স, এবার ফিচারটি এনেবল করার জন্য প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে, তারপর সেটিংসের অ্যাকাউন্ট সেকশন থেকে গুগল অ্যাকাউন্টে যেতে হবে, তারপর সেখানে থাকা ইনস্ট্যান্ট অ্যাপস ফিচারটিতে ক্লিক করতে হবে এবং সর্বশেষ আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে ফিচারটি এনেবল করতে হবে। সতর্কবার্তা, ইনস্ট্যান্ট অ্যাপস ফিচারটি গুগলের একটি নতুন ফিচার। সো হাতে গোনা কয়েকটি অ্যাপ ব্যতীত প্লে স্টোরের অধিকাংশ অ্যাপে এটি অ্যাভেলেবল না। এটি মূলত অ্যাপগুলোর ওয়েব পেজ বেসড একটি প্রিভিউ, তাই বিভিন্ন ওয়েবসাইটের অ্যাপ যেমন ভিমেও, রেডবুল, বাসফিড ইত্যাদি অ্যাপে প্রাথমিকভাবে এটি অ্যাভেলেবল হয়েছে। হয়তো আগামী 2-4 মাসের মধ্যে ফেসবুকও তাদের অ্যাপগুলোতে এই ফিচারটি এনেবল করবে। তবে কিছু লাইট ওয়েটেড গেমস ব্যতীত অন্য কোনো হেভি ওয়েটেড গেমসগুলোর ক্ষেত্রে এই ফিচারটি দেওয়ার সম্ভাবনা খুবই কম। তো ভিউয়ার্স, এই ছিল কিভাবে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার পূর্বে ট্রাই করা যায়। কোথাও কোনো প্রবলেম হলে প্লিজ ইউজ দ্য কমেন্ট বক্স অ্যান্ড ইনশাল্লাহ আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম। ভিডিওটি ভালো লেগে থাকলে ক্লিক দ্য লাইক বাটন, শেয়ার বাটন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দিস ইজ জুবাইর সামি সাইনিং আউট। আসসালামু আলাইকুম।